আজকে এসএফআই এর ৫৪তম প্রতিষ্ঠা দিবস। পরাধীন ভারতবর্ষে ১৯৩৬ সালে সংগঠিত ছাত্র আন্দোলনের সূচনা হয়েছিল সারা ভারত ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠার মধ্য দিয়ে। সেই সময় সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন, ব্রিটিশ তাড়ানোর আন্দোলনে দেশের ছাত্র সমাজ লড়াইয়ে নেমেছিল এবং তার পরবর্তীতে ভারত রাজনৈতিকভাবে স্বাধীনতা লাভ করেছে। স্বাধীনতার পর সব ছাত্রের শিক্ষা, সব ছাত্রের কাজ, এই দাবিতে আন্দোলন সংগ্রাম এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। তীব্র মতাদর্শগত সংগ্রামের জঠরে বিপ্লবী ছাত্রদের আন্দোলনকে বাঁচিয়ে রাখার জন্য, সাধারণ ছাত্রছাত্রীদের দাবি দেওয়া লড়াই আন্দোলন সংগ্রামকে তেজিয়ান করার জন্য ১৯৭০ সালের ২৭ থেকে ৩০ ডিসেম্বর কেরালার ত্রিবান্ধম, বর্তমানে তিরুবনন্তপুরমে সর্বভারতীয় সম্মেলনের মধ্য দিয়ে এসএফআই এর প্রতিষ্ঠা হয়েছিল। আজকে এসএফআই এর প্রতিষ্ঠার ৫৪তম বর্ষ আমরা উদযাপন করছি। এই সময়টা আমাদের সংগঠনের কাছে তীব্র লড়াই, সংগ্রাম এবং আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের শত শত শহীদ নিজেদের প্রাণ দিয়ে আমাদের সংগঠনের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরেছে। আর আমরা লক্ষ্য করছি আজকের দিনে জাতীয় শিক্ষানীতির নাম করে এবং বিজেপি সরকারের প্রত্যক্ষ মদতে, নির্দেশে এই দেশের মধ্যে শিক্ষা ব্যবস্থার উপর প্রবল আঘাত নামিয়ে আনা হচ্ছে। সাধারণ ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে যা কিছু অর্জন ছিল সেগুলি ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। একটা বিভৎসতা শিক্ষাক্ষেত্রে চলছে। এই পরিস্থিতির মধ্যে ভারতের ছাত্র ফেডারেশন লড়াই আন্দোলন সংগ্রামে যোগ্য ভূমিকা পালন করার চেষ্টা করছে এবং আমাদের রাজ্যের মধ্যেও বিজেপি সরকারের আমলে সরকারি শিক্ষা ব্যবস্থা কার্যত ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী নানা জায়গায় এডুকেশন হাবের গল্প শোনাচ্ছেন, কিন্তু আদতে সরকারি শিক্ষা, পাবলিক এডুকেশন সিস্টেম যেটা, সেটাকে চূড়ান্তভাবে এই সরকার আঘাত করছে। বিদ্যাজ্যোতি, নন বিদ্যাজ্যোতি, সরকারি কলেজগুলিকে ক্রমশ দুর্বল করে দেওয়া, এই ধরনের পাইতারা এরা শুরু করেছে এবং এর বিরুদ্ধে ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্যের মধ্যেও লড়াই করছে।